আল্লাহর ওয়াদা ইতা মজলিসর লগে মাগফিরতর, মানে বনেওয়ালার গুনারে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বনেওয়ালার হকো আল্লাহ হিদায়তর ফয়সালা করেন, আর বনেওয়ালার দিলের মধ্যে ইতমিনান আর সুকুন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করে দেন। এর লাগি আমরা যদি জায়গার মধ্যে বই আর এক এক কথার মধ্যে আল্লাহ হিদায়ত ও মাগফিরত রাখছেন, এখান দিল লইয়া যদি বই আমার দিয়ান ফাতারে দিয়ে যাইত নাই। খনেওয়ালা খে তার লব লেহজা কি, তার বয়ানোর মধ্যে কোনো কিস্সা কাহানি আসেনি, এটার দিকে ধ্যান যাইত না। ধ্যান যাইব ও কথার দিকে, আয় আল্লাহ এটা তো তোমার কোরআন আর হাদিসের কথা, দিনের কথা, হ্যাঁ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতর কথা, নবীজির জিন্দগির এক এক শাখ আর এক এক হিস্সার কথা। আয় আল্লাহ এটা তো আমার লাগি বড় ফায়দামন্দ হোনার মধ্যে আর মানার মধ্যে আল্লাহ বইছি, আর তোমার ওয়াদা আছে ইলা মজলিসগুলোর মধ্যে বইলে গুনারে মাফ করে দিতায়। না জানি কত গুনাহ করছি, খেয়েও না জানলে আমি জানি আল্লাহ তুমি জানো, আর খেয়েও না জানলেও তুমি তো জানো। আয় আল্লাহ আমার গুনার মাফি সেয়ার, আল্লাহ আমারে মাফ করে দেও, আর ভবিষ্যৎ জিন্দগির হিদায়ত আল্লাহ আমার হক মকদ্দর করো। মরতে কলিমা নসিব হইতো, আখিরাতন জাহান্নাম হারাম হইতো, আর জান্নাত ওয়াজিব হইতো। ও উদ্দেশ্যে বইলাম রে বা আল্লাহ, আল্লাহ আমার ইব্বা খান্তারে কবুল ফরমাও। আমরা সারায় আল্লাহর কাছে খুঁজি, আয় আল্লাহ আজকেরই মজলিসের মধ্যে মজমার মধ্যে মনাচড়া মাইনুল উলুম মাদ্রাসার এই বাৎসরিক প্রোগ্রামের মধ্যে ঠান্ডার রাত বইছি, আল্লাহ ইব্বা খান্তা আমরা হক আল্লাহ আপনি কবুল ফরমাও। হক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ইনসান জাতিরে, গোটা ইনসান জাতিরে, শুধু মুমিন মুসলমান খাস নাই, বরং গোটা ইনসান জাতিরে চাহে তাই ইসলাম ধর্মরে কবুল করুক আর চাহে না করুক, যে কোনো ধর্মাবলম্বী হোক, আল্লাহ এমন একটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা বাণী শুনাইয়া দিতরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা সতর্কবাণী দিয়া দিলেইতরা, হে দুনিয়ার মানুষ সকল ভালো করে শুনো তুমি তাইন, এই দুনিয়ার জিন্দগি যেটা আমি তোমার তানটে দান করছি, এগু কোনো আসল জিন্দগি নাই, এগু কোনো দায়মি জিন্দগি নাই, এগু আসল নাই, বরং ঈদে দুনিয়ার জিন্দগি এটা বিলকুল একটা খেল, একটা তামাশার মতো, হ্যাঁ একটা অস্থায়ী একটা জিন্দগি। যেমন মতো মানুষে খেল তামাশা করে, আর খেল তামাশার পরে গুড়িয়া গড় যাইতে সময় রাত্রের খেলা হইলে হয়তো উজাগরি লইয়া গুড়িয়া যাইব, আর দিনকুর খেলা হইলে শরীরের থাকাওয়াট আর হেরানি লইয়া যাইব। ও হিসাবে দুনিয়া তোমাদের মতো 30, 40, 50, 60, 70 বছরের জিন্দগি যেটা, এটার তনে যেটুকু যাইবায় এই হেরানি আর থাকাওয়াট লইয়া, আফসোস লইয়া, এই দুনিয়ার এই পরিশানিয়া অকল লইয়া এই দুনিয়ায় তোমার তান্ডে কিচ্ছু দিত না, বরং দুনিয়ায় তোমার নোকসান করবো। এর লাগি দুনিয়ারে বালা করি বুঝো আসল দুনিয়া কি। আসল দুনিয়া ফানা होनेवाला, असल दुनिया दुखा देने वाला, असल दुनिया खेल व तमाशा बाला करी बुझिया लो। अल्लाह तबारक व तआला फरमाएं, वमा हाज़िहिल हयातुद दुनिया इल्ला लहवुन व लइब। असल की अल्लाह आगे दी फरमाइतरा, व इन्नद दारल आखिरत लहियल हयवान। आखिरतर जिंदगी जेटा এইটা যেটা হলো আসল জিন্দগি, এটা দাইমি জিন্দগি, আবাদা জিন্দগি, যে জিন্দগি শুরু হইব আর কোনো দিন শেষ নাই, এইটাই এটা হলো আসল, যেটার কোনো শেষ নাই, এইটাই আসল। তাই আখিরাতের জিন্দগি এটা হলো আসল। আর আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদেরকে হে ইনসান জাতি আখিরাতের সফলতা, আখিরাতের কামিয়াবি হাসিল করার জন্য আমি সৃষ্টি করছি, আমার অন্য কোনো মকসদ নাই। হ্যাঁ দুনিয়া যেটা তোমাদের জন্য, কিন্তু তোমরা হে ইনসান জাতি আখিরাতের জন্য, তুমি দেন আখিরাতের সফলতা হাসিল করতে, এর জন্যই এটা হলো এই দুনিয়া। আব সওয়াল হইল, প্রশ্ন হইল, এই আখিরাত কি জিনিস? এইটা আমরা জেহেনও নাই এখনো, যদিও এক দল মানুষে এক সময়ের মধ্যে বুঝছই না আখিরাত কি জিনিস। আজকে আমরা বুঝারও ফিকির নাই, আর বুঝতেও তৈয়ার নাই। আখিরাতের বয়ান যদি আসে, মৌতর বাদর আহওয়াল, কবরের আযাব, কবরের আরাম, কবরের শাস্তি, আলমে বরজখর আহওয়াল, আর এর বাদে আলমে আখিরাত, হাসরের ময়দান, আল্লাহর সামনের হাজিরি, জান্নাত জাহান্নাম, এটা যেটুকু সারা আলোচনা আয় সামনে, তখন বোঝা যায় এটা একটা কিস্সা বয়ান করা হয়। উম্মতর হাল, ইমানওয়ালার হাল আমার দুস্থ হল বুজুর্গ হল হয়ে গেছে। নতুবা
জন্নতর আলোচনা আবার বাদে সাহাবার জিন্দগির বা চাইলে দেখা যাইত ওলা তলব তারার দিল জন্নত যাওয়ার, মৌতর ডর নাই, বিবি বাচ্চার মহব্বত নাই, দুনিয়ার মহব্বত নাই, মাল ও আসবাবর মহব্বত নাই, জন্নত যাইতাম কিলা যাওয়া যাইব, জান দিয়া শহীদ হয়ে গেলেনি, মাল সারা খরচ করি লইলেনি, বিবি বাচ্চা ত্যাগ করি লইলেনি, জন্মস্থান ছাড়ি দিলেনি, কিলা হইলে জন্নত পাওয়া যাইব। সাহাবা ও তড়প ও জুস জজবা লইয়া জন্নতর আলোচনার বাদে উঠিতা। জাহান্নামের আলোচনার বাদে শরীর তো দুর্বল হয়ে যেত। জাহান্নামের আলোচনার বাদে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আপনার চক্ষু বায় ফানি ফুলি যেত, দিল খাফি দিত, জাগাত উঠিবার জানে হইতো না, বরং তারা অলাবুধ হওয়া যাইত যদি এই জাহান্নামের মধ্যে যায় তাহলে কিতা হাল হইব। আর এই হালের খৌফ যেটা এই আলোচনা শোনার বাদে তার শরীরের মধ্যে তারি হয়ে যেত গিয়া ও আসলো সাহাবা হল। মৌতর বাদর আহওয়াল যখন সাহাবাই কেরামর সামনে আইতো তখন তারা খুব বেশি ডরাইতা, কবর দেখিয়া আনলে ডরাইতা, ময়িত দেখিয়া আনলে ডরাইতা, মৌতর কথা আলোচনা আবার বাদে ডরাইতা। এক সাহাবি হলোলা আসলা আজ যে কোনো মৌতর আলোচনার সামনে আয় কিলা মালাকুল মৌত আইবা তোমার জানড কবজ করবা, কবরের আলোচনা যখন আয় কিলা তোমার কবর রাখা হইব, আর কিলা নকির আর মনকির দুই ফরিস্তা আইবা সারায় দফন করিয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা হইয়া মাটি দিলেইলা। আর মাটি দিয়া যখন সারা গেলাগে 40 কদম সরিয়া তো যাওয়ার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা দুইজন ফরিস্তা আইবা কিলা আইবা নবীজি খারে ধমক দিতরা। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী খানে ডাক দিয়া আনতরা আনিয়া কইতরা উমর ও সময় খান তারে সামান্য খেয়াল খরচাই যে সময় উমর তুমি মারা যাইবা, তোমার কবর রাখা হইব, সারা আত্মীয় স্বজন দফন করিয়া যাইবা গিয়া, আর দুইজন ফরিস্তা আইবা নকির আর মনকির, চক্ষু আংটার মতো লাল থাকবো, চেহারা বড় বেগড়া থাকবো, আওয়াজ বড় ভয়ানক থাকবো, আসমান থেকে লম্বা, জমিন ডে চিট দেখাইয়া ফাটাইয়া এই কবর ঢুকবা, আর মর রব্বুকা হইয়া তোমার সওয়াল যখন করবা তখন বুধ হওয়া যাইব আসমানও যারা তরফ দিয়া ডাক ফড়ে বিজলি গিরে ও হিসাবে বুধ হওয়া যাইব দুনিয়ার এক সাইড বাঙ্গিয়া ফড়িজার গিয়া তুমি কবর থাকবাই। আমার এই সময় তুমি কি করবায়? এই সময় নকির আর মনকির সামাল কিলা দিবায়? নবীজি খারে কইতরা হযরত উমর ডে দমকি দিতরা, উমর ডে বুঝাইতরা এই কথা। এই আলোচনা যখন আমরা সামনে আসে, আরে কবর যাওয়া আনুক্ষা নাই, তো মৌত তো আনুক্ষা কিচ্ছু নাই। হাজার মানুষ হযরত আদম থেকে লইয়া কবরবাসী হইয়া হারসইন, আর আমি আব্দুর রহমান আর আব্দুল্লাহ আনুক্ষা মরতাম নি, কত বেঠাইন মতরা কবরও যাইতরা, কেউ তো গুড়িয়া আইয়া ইটা মাত্র আর খুনতা মাতিলা না কোনোদিন, তা আমি ডরাইতাম কিতার লাগি, মৌত আইব মরমু তো কোন আইলো আর গেল জর্রা বরাবর দিলের মধ্যে কোনো ফরক পড়েন না। কিন্তু হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন কবর আইতো, কোনো কবরের দ্বারে দিয়ে হযরতে উসমান যাইতা, ওলা খান্দিতা, দিও চক্ষু দি ফানি পড়তো, হযরতে উসমানের দাড়ি বিদিয়া দিত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলা, হে আমিরুল মুমিনিন, যখন আপনি কোনো কবরের পাশে যান তখন অত বেশি আপনি খান্দনের কারণটা কি? আলমে আখিরাতের কোনো আলোচনা, জাহান্নামের কোনো আলোচনা, জাহান্নামের সাজা এবং শাস্তির কোনো আলোচনা যদি আপনার সামনে আসে তাহলে এমন ক্রন্দন আপনি করেন না, এমন খান্দন না। কিন্তু কবরের পাশে দিয়ে যাইতে সময় হে উসমান তুমি অত বেশি খান্দর কারণটা কি? আমিরুল মুমিনিন উসমান গনি জবাব দিতে, রে ভাই, কবর তো আখিরাতের মানাজিল তাকিয়া প্রথম মঞ্জিল, আখিরাতের গাড়া হলোর মধ্যে তো প্রথম গাড়া, এই গাড়া যদি কোনো মানুষ আটকি যায় বাদবাকি সারা আপনার মঞ্জিলের মধ্যে সিঁড়ির মধ্যে গাড়ার মধ্যে আটকিব, এর লাগি ডর করের এ খবর খিত হইব আমার খারা এরা আমার দুস্থ হল বুজুর্গ হল বুঝা লাগবো। হযরতে উমর খে, হযরতে উসমান খে, হযরতে আবু বকর খে, অত বড় বড় সাহাবায়ে কেরাম হল, আর যারা রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জান্নাতের সার্টিফিকেট দিতরা, এরা মৌত আর মৌতর বাদর আহওয়াল তার সামনে আবার বাদে, মৌত আর মৌতর বাদে কবর কিত হইব এই কথার বিবরণ আবার বাদে, এই কথার আলোচনা আবার বাদে তারা অত ডরাইন। আর আমরা বুধভাই ইতা মনে হয় মেসা বকলে কিসা বয়ান খতরা, কিসা মানে কি কিসা? আমরা গাওয়ালি ভাষায় একটা আছে, কি কিসা, যত কিসা হতো মিশান কিসা বুধভাই মানে এটা ফালতু মাত, আরে বুঝা যায় এটা একটা ফালতু মাত, এটা কোনো সত্যি মাত নাই, এটা মিথ্যা একটা কাহানি ইয়ে করা হয়েছে, বানানি হয়েছে।
এরকম বোঝা যায়। আমার দুস্থ হল বুজুর্গ হল না না, এটা তো এইরকম নয়। মত্রা মানু কবর যাইতরা, হ্যাঁ, কবরের বাদর আহওয়ালে আপনারে আমারে ধরব। যদি কোরআন আর হাদিসের উপরে বিশ্বাস থাকে তাহলে মানতে লাগবো, আর যদি না থাকে তাহলে মানতায় না। আর মনে করিও না তুমি ইমানওয়ালা, বরং তুমি ইমান থেকে খারিজ হয়ে গেছো গিয়া, ইমান থেকে বাইরে গেছো গিয়া, ইসলামের দায়রাত থেকে বাইরে গেছো গিয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল তো ও দেখো বড় বড় সাহাবা হল, যারা হজরতে আবু বকর, উসমান ও আলী, হজরতে ওমর, এই জন্নতি সাহাবা হলর সামনে যখন এই কবর হাসর এটা আলোচনা আইতো তখন তারা কিতা করতা। আর আমরা স্বাধীন ভারত হইয়া এমন সিল্লানি দিয়ার সারা স্বাধীনতা এখতিয়ার করছি। মৌতর সময়ের স্বাধীনতা, মৌতর বাদরও স্বাধীনতা, কবরেরও স্বাধীনতা, সারা বুধ হয় আমরা লই লইছি, এখতিয়ারও আমরা আছে। আমি মনে জেলা চাই ওলা আমার কবর হইব, ওলা আমার হাসর হইব, ওলা আল্লাহর সামনের হাজিরি হইব। না 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 না, আমার দুস্থ হল বুজুর্গ হল একমাত্র আমার আমলের উপরে, আমার ইমানের উপরে দারমাদার করবো। আর একমাত্র দুনিয়ামুখী হয়ে গেছি, দুনিয়ার আসল জিন্দগি মানি লইছি, দুনিয়ার মহব্বত ডুবি গেছি, দুনিয়ায় তার ভিতরে আমরা হারাই লইছে, যার কারণে আখিরাত বুঝতে আমরা তৈয়ার নাই, মৌতর বাদর জিন্দগি বুঝতে তৈয়ার নাই, হাসর নসর বুঝতে আমরা তৈয়ার হইয়ার না। কিতা আছে আমরা ইমান? আরে ভাই, ই বড় বড় সাহাবা হল যারা, এরা তো তার ইমানের হাল আর অবস্থা ওলা আসলো, হর হালতের মধ্যে সুচিতার চিন্তা করতাম বলে আমি মুসলমান না আমি মুনাফিক, আমি মুসলমান না আমি মুনাফিক। আর আমরা শুক্রবারে 2 রেখাত নমাজ পড়িলাম আর মনে করি আর ইসলামর বস সারা আদায় করি লইছি, আমার তো বড় মুসলমান আর খেয়ে আসে। মুদরসাত সময় মতো চান্দা তুলা দিলেইছি, বস হয়ে গেছে আমার তো বড় দাতা আর খেয়ে আসে। তো কি সপ্তাহ 10 দিন মাথা দিলেইছি, আমার তো কি শায়ের ইসলামের উপরে আমল খন্ডওয়ালা আর খেয়ে আসে। আমার দুস্থ হল বুজুর্গ হল ও হিসাবে খেল বানাইছি, আর ইসলাম লইয়া খেল খেলাইতে আসি, ইমান লইয়া খেল আর তামসা করতে আসি। তুলা আন্দাজা লাগাই হজরত ওমরের মতো সাহাবি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, হজরত ওসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, হজরত আবু বকর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। নবীজি হজরত আবু বকর দেখইতরা, আবু বকর তুমি জান্নাতি, কিলা জান্নাতি, সাধারণ জান্নাতি না। হে আবু বকর, আমার পরে প্রথমেই তোমার হক জান্নাতের ফয়সালা হইব, আর আবু বকর তুমি জান্নাতের মধ্যে দাখিল হইবাই। আর তোমার জান্নাতে দাখিল হওয়ার কৈফিয়তের হাল আর অবস্থা কিভাবে? 8টা বেহেশত, 8টা দরওয়াজা, 8টা দরওয়াজার তরফ থেকে আওয়াজ লাগবো, হে আবু বকর ওয়েলকাম, হে আবু বকর আহলান সাহলা, হে আবু বকর মারহাবা মারহাবা, তুমি আমরার দিকে আসো, আমরার দিকে আসো। তাই আবু বকরের জিন্দগি আনিসাই তান জিন্দগি আপনার আমার মতো আসলো না কিলা আসলো? কিলা ডর আসলো, কিলা আখিরত নিয়ে ফিকির আসলো হজরতে আবু বকর সিদ্দিকর। আর আমরা কিতা ফিকির করিয়া, আমরা তো বস আলহামদুলিল্লাহ তোরা টেকা পয়সা আর তোরা সড়কর দ্বার জমিন আর বালা গড় এখান আর গাড়ি এখান যদি হাই লইতাম পারি আর হুয়ারে চাকরি ধরেই লইতাম পারি, বস খাম দিচ্ছি। আর কিতা লাগে আমরা? বস দুনিয়ার জিন্দগি তোলা ওই ফাড়ি দিলেই মু, আর মরলে খবর দুনিয়ার মানুষে মাটি দিবা, এটা আনুক্কা মৌত নি কোনো। হ্যাঁ, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দুস্থ হল বুজুর্গ হল যে ওমর ডে নবীজিয়ে মৌতর বাদর কবর রাখার বাদর ধমকি যেটা দিতরা, হে ওমর হুশ করো বালা করিয়া, এই সময় জবাব কিতা দিবা তুমি যখন নকির আর মুনকির 2 ফেরেশতা আইবা তোমার সামনে? কোন সাহাবী ওমর? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে চিনো, তান ইমানি কৈফিয়ত রে বুঝো। হজরত ওমরের ইমানি কৈফিয়ত কিলা আসলো? নবীজির ওফাত হইল আর তার ভিতরে ডর হামাই গেল, ইয়া আল্লাহ নবীজি তো মুনাফিক হলর শিনাখত, মুনাফিক হলর পেহচান, মুনাফিক হলর পরিচয় তো হজরতে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেইছেন। তো হজরতে হুজাইফায় তো জানোই মুনাফিক কে। এখন আমি ওমর আস্তা জিন্দগি ইবাদত বন্দেগি আর কুরবানি আর মুজাহিদা করিয়া আমি ওমর আমার কোনো কর্মর কারণে আমি মুনাফিক না আমি মুসলমান, ও ডর লইয়া চলতরা। আর এই ওমরে কোন ওমরে ডরাইতরা? আপনার আমার মতো মুসলমানে নাই। একদিন নমাজ পড়িলে আর একদিন নাই, 2 পড়িলে 3 নাই, জমা পড়িলে আস্তা সপ্তাহ নাই, হাসা এখান মাতিলে মিশা 10 খান মাতি, দুকাবাদি 10 বার করলে আপনার হক হিসাবে 1 বার চলি, হালাল তরিকা 1 টাকা রুজি করলে হারামে 10 টাকা রুজি করি, ইলা নাই। হজরত ওমর ইলা নাই। হজরত ওমর কিলা আসলা? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন মুনাফিক ওই গেলামনি ও ডর, ইয়া আল্লাহ আমার কোনো কর্মর কারণে আমি মুনাফিক নি। মুনাফিক তো কুফার তাকিয়া, মুনাফিক তো মুশরিক তাকিয়া, মুনাফিক তো অন্য গুনাহগার হল তাকিয়া বড় পাপী, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের 7 তবকার মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের
সবচেয়ে কঠিন সাজাওয়ালা জাহান্নাম এবং দোজখ যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা মুনাফিকদেরকে এই জাহান্নামের মধ্যে শাস্তি এবং সাজা দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমি ওমর আমার ঈমান দিয়া আল্লাহর কাছে কবুল হইলামনি, আমার আমাল দিয়ে কবুল হইলামনি না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মতো বা অন্যান্য মুনাফিকদের মতো আমি ওমর ইবনে খাত্তাব হয়ে গেলাম। এই ডর আর চিন্তা লইয়া নবীজির ওফাতর পরে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্কর লাগাইতরা। হালাকে এর আগে হযরতে ওমর ডে কিটা টাইটেল দিতরা নবীজি আর কিলা জান্নাতের বশারত দিতরা। বুঝাধার নবীজির বশারতে হযরতে ওমর তো সুজা জান্নাতের মধ্যে দাখিল হইবা। হযরতে ওমরের মানাকিব আমার দুস্থ হল বুজুর্গ হল তান ইজ্জত আর সম্মান যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান খতরা। আমার পরে যদি কোনো নবী এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠাইতা, আমিও তো আখেরি নবী, আমার বাদে কোনো নবী আইতা নাই, আর আমার পরে যদি কোনো নবী আনেওয়ালা হইতা তাহলে আল্লাহ খারে নবী বানাইয়া পাঠাইলা। অনে নবী যে ফরমাইলেন লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আন, আমার পরে যদি কোনো নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনও ফাটাইতা তাহলে আল্লাহ ওমর ইবনে খাত্তাবর মতো মানুষ রে আল্লাহ নবী বানাইয়া ফাটাইলা। সুবহানাল্লাহ। এই ওমরের মানাকিব তাকিয়া হযরত ওমর জান্নতি, জন্নতর সার্টিফিকেট দুনিয়ায় আশারায় মুবাশশারার মধ্যে থেকে একজন, যারা 10 জন সাহাবারে নবী যে জন্নতর বশারত দিছলা এর মধ্যে তো একজন হযরতে ওমর। হযরতে ওমর ডে ডাক দিতরা নবীজি, হে ওমর ফিল জান্নাহ, ওমর তুমি জন্নতে যাইবা। কিলা সাধারণ জন্নতির মতো নাই। ফজরের নামাজ আদায় করছেন নবীজি, আর আদায় করিয়া সাহাবায়ে কেরাম হলর মজমুয়া নবীজি ফিরিছেন, হে ওমর ইবনে খাত্তাব কোথায় আসো। নবীজি দারোয়ান আনছেন, দারোয়ানিয়া ফরমাইতরা নবীজি ওমর শুনো আজকে রাত্রের ওয়াকিয়া, আজকে রাত্রের ঘটনা কি ঘটছে। ও হযরত ওমর গত রাত্রে আমি বেহেশত গেলাম, নবীজির খাবর মাধ্যমে যেগুরে মেরাজে মানামি খোয়া হয়। আমার দুস্থ হল বুজুর্গ হল নবীজি জন্নত গেছেন, জন্নতরে সায়ের করছেন। কইতরা নবীজি ওমর জন্নত গেলাম, জন্নত গিয়ে ওলা সুন্দর একটা বিল্ডিং দেখলাম যেটা মণি মুক্তা সোনা রূপা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈয়ার করছেন। আর দেখো আপনার তার সৌন্দর্যতার মধ্যে এমন আলো আল্লাহ চড়াইয়া রাখছেন যেটা বুধ পাওয়া যায় চোখ টান দি লইয়া যাইব গিয়া। এই সৌন্দর্যতার একটা কোশিশ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘরের মধ্যে রাখছেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই বিল্ডিং এই বালাগানার দিকে দেখলাম, দেখার বাদে বুধ পাইলাম আমার চোখ টান দিজার গিয়া আমার সঙ্গে একজন ফরিস্তা আসলা। এই ফরিস্তারে জিজ্ঞাসা করলাম, হে ফরিস্তা, এই বেহেশতের মধ্যে অত সুন্দর একটা বালাগানা, অত সুন্দর একটা বিল্ডিং আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈয়ার করলা কোন জন্নতির জন্য, কোন ব্যক্তির জন্য, কোন মানুষের লাগিয়া? তখন হে ওমর এই ফরিস্তায় আমার জবাব দিত, ইয়া রাসূলুল্লাহ, এই জন্নতের মধ্যে সুন্দর বালাগানা যেটা দেখতে পাইতরা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উম্মতির একজন যুবক যেন কুরাইশ বংশ থেকে হইবা তার জন্য আল্লাহ বানাইছেন, তার জন্য আল্লাহ তৈয়ার করছেন। সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ তৈয়ার করছেন। নবীজি কইলা আমার বংশর মানুষ, কুরাইশি মানুষ, যুবক মানুষ, যে যুবক না হয়তো আমার লাগি হইতে পারে, তো যাই না আমি ওখান দেখি আই গিয়া। নবীজি তান কদম রে আগ বাড়াইলা, তখন এই ফরিস্তায় নিষেধ দিতরা, ইয়া রাসূলুল্লাহ আপনি আর আগে দিয়ে যাইবা না। নবীজি ফরমাইতরা, ওমর আমি 1-2 কদম আগ বাড়াইলাম, এই ফরিস্তায় নিষেধ দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাইন? বলে আমি ও বিল্ডিংটা দেখি আই গিয়া। বলে এখান তো আপনার না, এতে কিতার লাগি যাইতরা? আমি বড় আজীব লাগলাম, বড় তাজ্জুব হইলাম। তাজ্জুবিয়া কইলাম, হে আল্লাহর ফরিস্তা, অত সুন্দর বালাগানা এবং বিল্ডিং আল্লাহ তাবারক ওয়া তাআলা বেহেশতের মধ্যে তৈয়ার করলা, আর এগো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য নাই, এটা কার জন্য? বলে আপনার উম্মতির জন্য। বলে হে আমি জানতে পারিনি। এই ফরিস্তায় জানেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এটা আপনার উম্মতির একজন যুবক কুরাইশ বংশের আপনার সাহাবী ওমর ইবনে খাত্তাবের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বেহেশতের মধ্যে অত সুন্দর একটা বালাগানা আল্লাহ তৈয়ার করছেন। সুবহানাল্লাহ। তো সুন্দর বালাগানা। নবীজি ফরমাইতে, ওমর ডে অত সুন্দর বালাগানা দেখছি, তোমার লাগি আল্লাহ বেহেশত তৈয়ার করে রাখছেন। আমার জানে হইছে এর বাদেও আমি ওখান যাইতাম, ওখান দেখতাম, বালা করে ভিতরে হামাইয়া দেখি আইতাম, কিন্তু ওমর তোমার ইজাজত ছাড়া তোমার বিল্ডিংও, তোমার গড়ো আমি কিলা যাই, এর লাগি আমি যাইতাম পারছি না। হযরত ওমর উবাদ সাহাবায়ে কেরাম সামনে হযরত ওমর খান্দা শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ কি মাতিকা
আমার লাগি আপনার লাগি আমার জান আমার মা বাপ আমার পুরা জিন্দগি কুরবান আর আপনি কইতরা আমার ইজাজত ছাড়া আপনি আমার ই করো গেছুন না আমার কি ইজাজত লাগে ই করো যাইতে সময় ও এ দেখলা হজরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দোস্ত হল বুজুর্গ হল কিন্তু ডর কোন খান ইয়া আল্লাহ আমি উমর নি মুনাফিক হয়ে গেলাম একবার মনে হয়েছিল নি বলে আমি মুসলমান আমি ইমানওয়ালা না আমি মুনাফিক না আমি বেঈমান হয়ে গেলাম এখানবার তো ইয়াদ আয়নি আমরা দিলের মধ্যে আয়নি এখান না আখিরত ফাউরিসি যার কারণে দুনিয়া সবসময় সামনে থাকে কিলা দোকানদারি করতাম কিলা বাজারও যাইতাম কিলা কবি খেত করতাম কিলা ফরাস খেত করতাম কিলা ফুড়ির বিয়া দিতাম কিলা ছেলের শাদি লাগাইতাম কিলা গড় এখান বানাইতাম কিলা আরেকগুলো ঠকাইতাম উত্ততা আরেকগুলো বিপদই বানাইতাম ও সব সময় মাথা তোতা সওয়ার আছে আমরা এখানবার তো সওয়ার হয়নি আজ যদি মারা যায় রাইট ফুয়াইতে না ফুয়াইতে এই রাইট যদি মারা যায় রাইট ফুয়াইতে না ফুয়াইতে জলদি ডেট আপনার সময়ের নির্দিষ্ট করবা 10টা 10:30 দুপুরি লাগার আগে আগে দিলাও হ্যাঁ আমার গড় যাইব খানো চাকরি যাইব খানো টাকা পয়সা খানো বিবি খানো ওলাদ খানো এখন বার্তা মনে হয়নি ভাই আমার দুস্থ হল বুজুর্গ হল এটা তো আমরা মনে হয় না এখন বার্তাও মনে হয় না আমার কথার খোলাসা হইল এই আখিরতরে ওলা ফাউরা ফাউরিসি যে ফাউরার কারণে আমরা দুনিয়াও বরবাদর আখিরত বরবাদর আজ দুনিয়া দরবদার টুকর খাইতে আসি লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হইতে আসি আখিরতরে ফাউরার কারণে মানে ইমানের দুর্বলতা আর আমলের দুর্বলতার কারণে আমার দুস্থ হল বুজুর্গ হল ইমানের পরিপূর্ণতা আখিরতরে ফাউরিয়া কিভাবে হয় কিভাবে এমন বেঈমান হে তার জুবান দিয়ে হতারে বাহির করে আমার সামনে আখিরত নাই মৌতর বাদর আহওয়াল নাই আল্লাহর সামনের হাজিরির ডর নাই আর আমি পাক্কা ইমানওয়ালা আমার দুস্থ হল বুজুর্গ হল কখনো ওইতো পারে না আল্লাহরে ফাউরিয়া আখিরতরে ফাউরিয়া হ্যাঁ মৌতরে ফাউরিয়া আল্লাহর সামনে হাজিরিরে ফাউরিয়া আরে ইমানটা দাবি করনেওয়ালা হইতো সারা খোলাসা হইল কথা আমরার ভিতরে দুনিয়া হামাই গেছে আখিরতরে বিলকুল ফাউরি লইছি মৌতরে ফাউরিছি মৌতর বাদর আহওয়াল আর অবস্থারে ফাউরিছি আমার দুস্থ হল বুজুর্গ হল আর ইটা আলোচনা যখন সামনে আয় বুধবা দায় মনে হয় এটা কোনো কিসা হইতরা কোনো মেশাবে এটা কিসা নাই বাস্তব ঘটনা যেটা ওইব চাহে মানো চাহে না মানো কমানুক চাহে না মানুক ওইবই কথা আমার লগে মরমু কফনের ভিতরে হামাইমু আল্লাহর সামনে যাইমু কবরও নেকিরও মনকির আইবা কবরে সিফা মারবো এই সামলা যেটা আছে এই সামলা মাংসর থেকে আলগিব মাংস হাড্ডির থেকে আলগিব হাড্ডিয়ে তার জুলারে ছাড়িব আর সারা মাটিয়ে আস্তা শরীরের এক অঙ্গরে আপনার আমার খাইব আপনার আমার কোনো অস্তিত্ব বাকি রইত নাই না একজন গাড়িওয়ালা না একজন জমিনওয়ালা না একজন চাকরিওয়ালা না একজন টেকাওয়ালা কোনো ওয়ালা বাকি রইত নাই সব জমিনের লগে গিয়া ডিসমিস হয়ে যাইবা ওলামায়ে কেরাম হলে ফরমাইতে এক সময় আইব জমিনে হে তার করবট্রে পরিবর্তন করে নিচর জমিন উফরে আয় উপরের জমিন তলে দেয় যেগুলো মানুষে অনুভব করতে পারে না এই সময়ের মধ্যে কবরও যে দল মানুষরে দফন করা হয়েছে দফন করনেওয়ালা মানুষ তো মাটি হয়ে গেছে আর জমিনে তার করবট্রে বদলাইব নিচর মাটি উফরে আর উপরের মাটি নিচে যাইব এক সময় উপরের মাটি অতি দিন দুল হইব বাতাস আইব আর বাতাসে সারা উড়াইয়া লইয়া নবাবর নবাবগিরি নেতার নেতাগিরি টেকাওয়ালার টেকা সব দুলিশাত করিয়া হাওয়ার লগে বিখরাইয়া আমার দুস্থ হল বুজুর্গ হল হাওয়ায় দেখাইব হে ইনসান জাতি তোর অস্তিত্ব কি তুই বালা করে বুঝও হতাখানটা কিন্তু এখানবার তাও মনে হয় না আমরা আমার দুস্থ হল বুজুর্গ হল আখিরতরে ফাউরি লইছি না আমরা আখিরতরে স্মরণ করতে লাগবো আখিরতরে স্মরণ কোন সময় হইব মৌত अचानक मौत আমার দুস্থ হল বুজুর্গ হল ওর ওইতে আছে চকুর সামনে বারবার ডর পয়দা করি একদিন তো আমার মরতে লাগবো আমার তো এই কবরে যাইতে লাগবো এই কফনের ভিতরে হামাইতে লাগবো আল্লাহর সামনের হাজিরি দিতে লাগবো এই দুনিয়ার কোনো আপনার স্থায়িত্ব নাই আর দুনিয়ার কোনো সীমা যেটা এইটাও আল্লাহ বান্ধিয়ে দিছেন না কোন মুহূর্তে কোন সময় এই রস্সি ছুটিব আর আমি জমিনওয়ালা আমি আপনার দুনিয়াওয়ালা আমি কবরওয়ালা হয়ে যাইমু চাহে আমি মর্দই চাহে মস্তুরাত হই চাহে পুরুষ বা মহিলা হই যেই নই না কেন আমরা তো কবরবাসী হইতেও লাগবো হ্যাঁ ওখানটা স্মরণ করা লাগবো আখিরাতে ফাউরিছি হালাকি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব এই দুনিয়ার জিন্দেগি যেটা এটা আসল কোনো জিন্দেগি নাই এটা খেল তামাশা আর আসল যদি জিন্দেগি হয় ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান আসল জিন্দেগি আখিরাতের জিন্দেগি যেটা দাইমি জিন্দেগি যেটা আবাদা জিন্দেগি এই জিন্দেগির সফলতা আসল মকসদ আর আসল মতলুব আল্লাহ তাবারক ওয়া তাআলার আপনারে আমার এই জমিন পয়দা করিয়া এই কায়নাত রে বানাইয়া জমিন ও আসমানের মধ্যে 18,000 মখলুকাত বানাইয়া আর এর মধ্যে আপনারে আমারে বানাইয়া আপনারে আমারে দিয়ে আল্লাহর সওয়া যেটা এইটাই দেখলো আখিরাতের সফলতা একমাত্র আখিরাতের সফলতা অন্য কিচ্ছু নাই যেটা আপনি আমি বানাইয়া
আপনার আমার মকসদ এই দুনিয়ার আওয়ার কিতা হয়েছে দেখুন চাই না আখিরত নি হ্যাঁ আখিরত নি যে তোরা আন্দাজা লাগাইছাই আপনার আমার এই দুনিয়ার মধ্যে আসার কিতা উদ্দেশ্য আখিরত নি না আখিরত যদি হইতো তাইলে বাবায় একটা ছেলের লাগি ফাইতো করে দোয়া করলো নে আল্লাহ একটা ছেলে দেও আমারে যেগুলো হাফিজে কোরআন বানাইতাম আলিমে কোরআন বানাইতাম দিনের দায়ী বানাইতাম মুজাহিদ বানাইতাম গাজী বানাইতাম তোমার রাস্তাত মরতো শহীদ হইতো আর অগুর বরকতে অগুর উপরে তুমি দয়া করতায় অগুর উপরে তরস খাইতায় আল্লাহ আর অগুর কারণে আমার জন্নত দিতায় আমি বাবার সাবা ওখান কোনো বাপ হল আসেননি ওখান চাইননি বলে আমি একটা ফুয়া হইতাম ছেলে হইতাম আর অগুতা ওলা হইতো আর অগুর কারণে আমি ব্যস্ত দিতাম না ফুয়া পাওয়ার উদ্দেশ্য ছেলে পাওয়ার উদ্দেশ্য মা বাবার এই দুনিয়ার জমিনও কিতা হইছে যে তোরা আন্দাজা লাগাইছাই যদি কারোর ছেলে না থাকে মাও পরিশান বাপও পরিশান যেন যাইবা হুজুর দোয়া করবা আমার হুয়াইন নাই রে বা একবার ওলা অস্থির হওয়া দিছে আল্লাহর বন্দা বুধ হওয়া আর তার ছেলে না হইলে মনে হয় কোনদিন হার্ট অ্যাটাক হইয়া মারা যাইব যেন যায় আমার ফোন নেই আমার ফোন নেই বলে ফুড়িন কজন বলে 3 জন কজন বলে 4 জন 5 জন বলে ফুড়িন আসুন কিন্তু ফোন নেই খালি খর এক ধরা আরে বাবা তে ফারস্তে মানাইলাস না দোয়া সার তুই দোয়া করস না না হেও দোয়া করার ক্ষমতা রাখে না ঈশ্বর সাহস তার কাছেও নাই কারণ কত নমাজ ছাড়ের কত রোজার উপরে বেজাল করের উম্মতরে কত ঠগানি দের এগুলো দোয়া করতো আর আল্লাহ কবুল করিলেই বা অত সোজা নাই তো দারদারির মামলা দারদারি জানা আছে তো এর লাগে খালি ফির হকির ডাক্তর মাস্টর আপনার ডাক্তর আপনার ওতার বাই দৌড়ার হ্যাঁ খালি ফুয়া ভাইতো করি নাউজুবিল্লাহ মিন যালিক আর ফুয়া হওয়ার উদ্দেশ্যটা বেলেগ হয়ে গেছে মেয়ে হওয়ার উদ্দেশ্যটা বেলেগ হয়ে গেছে সাহাবাই কেরাম হলে ছেলে সন্তান মেয়ে সন্তান ভাইতা কিতার লাগি ভাইতা তোরা আমরা দেখি চাই তারার সামনে আখিরত আসলো আজ কোনো জিনিসের মধ্যে সামনে আমার আখিরত নাই আমি জীবন ফাইয়ার জোয়ান কি ফাইয়ার সুস্থতা ফাইয়ার আল্লাহ আমার ব্রেন দিছেন কিতার লাগিয়া এখানবার তো উম্মতে সুচে না কিন্তু এখান সুচো আর সূচনা তো একদিন কিন্তু ফস্তানি লাগবো এই জীবন এই জওয়ান কি যদি আমি যে উদ্দেশ্যে বানাইছি এই উদ্দেশ্যে যদি হয় তাহলে খালি কিয়ামতের দিন তো আল্লাহর কাঠগড়ার খাড়া হইয়া এই 2 কদমরে খাড়া করিয়া তো জবাব দেওয়ার কোনো দরকার আসলো না এই জীবন আর এই জওয়ান কি হাদিসের মধ্যে কিতাব নবী যে ফরমায় লা তাজালু قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5 জিনিসের ব্যাপারে কিবা তো 4 জিনিসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এক এক বান্দার বন্দিরে খাড়া করিয়া আল্লাহ জিজ্ঞাসা করবা হে বান্দার বন্দি খোসাই তোর একটা জীবন দিছিলাম ওয়ান হায়াতিহি ফিমা আফনা তোর জীবনের এক এক সেকেন্ডের হিসাব দে মিনিটের হিসাব দে দিন করে দিবসের হিসাব দে সপ্তাহ মাস পুরা জিন্দেগির তুই হিসাব দে কোন কোন জায়গার মধ্যে কোন কোন খামে কোন কোন উদ্দেশ্য তুই বয় খরচত এই জীবন তো আমার দান ছিল আমি দিছি তুই ভাইছত না কোনো ডাক্তারে নাই ফিরে নাই কোনো কুতুব আবদালে নাই আমি আল্লাহর দান আসলো ওখানো খানো খরচ খরচত তোর জীবন ওখান খো ওয়ান শাবাবিহি ফিমা আবলা তোর জওয়ানকে দিছিলাম আর জওয়ানকে সুস্থতা এবং তাকত দিছিলাম খসাই এই জওয়ানকিটা তুই কোন খামর মধ্যে লাগাইলে এক এক সেকেন্ডের হিসাব দে আল্লাহ এই হিসাব যেটা সাইতরা আমার দুস্থ হল বুজুর্গ হল কিতাল লাগিয়া বলে এই দুনিয়ার আওয়ার উদ্দেশ্য যেটা আল্লাহর লাগি বন্দায় বানাইতো তার জীবন তার জওয়ান কি তার সুস্থতা তার খামানি সারা তো আল্লাহর লাগি হইতো কিন্তু আমি দেখি চাই আমি বাবা হইলাম ছেলে তো বুঝের না হইলেও ছেলের আপনার মুড়িয়া তুই দিছিও না এগুলো 7-8 বছর ওইবার আগে আগে যে সমাজ আমি দিতাম আসলো বুঝ দিতাম আসলো এই বুঝ তারে না দিয়া তারে দুনিয়ামুখী করিয়া হইয়ার বাবা এই দুনিয়ায় যদি খাইতায় বাস্তায় চাও বালা করি ফড়ো নতুবা কারবার করো নতুবা বুঝো এই দুনিয়া এখান বড় কঠিন এখানে খাইতে লাগবো বাঁচতে লাগবো রইতে লাগবো টাকা পয়সা না হইলে দুনিয়ায় কুন্থা নাই ওখান ফইলে তারে সমাজও দিস ফইলে তারে আমি বাবায় বুঝাইছি আর আমি বাবায় ওইখান বুঝি লাইছি আগে তাকিয়া এর লাগে আমারও ফিকির ওখান হয়ে গেছে এরকম ফুয়া হওয়ার উদ্দেশ্য বেলে কইছে ফুড়ি হওয়ার উদ্দেশ্য বেলে কইছে মারও ওখান বলে ফুয়া ফুড়ি আওলাদ না হইলে মানুষে আরো কোন নাম দিদি বাতো এর লাগি আল্লাহ ফুয়া একগু দেও ফুড়ি একগু দেও বেসর কোন তার দরকার নাই ও ফুয়া একগু ফুড়ি একগু আর এগু হওয়ার মকসদ কিতা হইছে হ্যাঁ ফুড়ি একগু না পাইলে পরিবারের শান্তি নাই আর ফুয়া ছেলে যদি একটা পাই তাহলে ওগুরে বালা করে ফোড়াইমো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইমো আর যদি ইবা ব্রেন দুর্বল হয় বালা একটা খারবারি বানাইমো টাকা পয়সা কামাইবো আমরা মা বাপে বুঝে আরাম করবো নাউজুবিল্লাহ মিন যালিক এইটা আমরা উদ্দেশ্য হয়ে গেছে আওলাদ দিয়া কিতার লাগি আখিরত ফাউরিসিয়ার লাগি আখিরত ফাউরিসিয়ার লাগি কেউ সুচে না
বলে আমার আওলাদ আমার দুস্থ হল বুজুর্গ হল কি হইতো ইয়াদ রাখিও আজ আওলাদ রে তুমি শিয়ান বাবায় বলে খালি আওলাদের গালি দিতে না ও তার লাগে উচ্চ শিক্ষায় শিক্ষিত করিয়া দুনিয়ামুখী বানাইছো মুসলমান নাই মুমিন নাই খাল কিয়ামতের দিন বাবা যদিও আওলাদে তোমারে বালা কইব আল্লাহ কিন্তু তোমারে জাহান্নাম নিয়ে খাড়া করবা আর যদি আজ আওলাদ রে দুনিয়াদার না বানাইয়া টাকা পয়সাওয়ালা না বানাইয়া দুনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত না করিয়াও যদি তুইয়া এগুলো ইমানওয়ালার মুসলমান বানাইয়া তুইয়া যাও হাফিজ কোরআন আর আলিমে কোরআন বানাইয়া তুইয়া যাও এগুলো বালা একটা মুমিন বানাইয়া তুইয়া যাও যদিও ছেলে আস্তা জিন্দগি গেইলেইব বাবা আর মা তোমারে কিন্তু আল্লাহ তবারক ওয়া তাআলা ও ছেলে আর মেয়ের বরকতে তোমার জান্নাত দিলেই বা জোরে হলে হোক সুবহানাল্লাহ। এর লাগে আওলাদ হওয়ার উদ্দেশ্য আমার দোস্ত হল বুজুর্গ হল কি হইছে তুলা আন্দাজা লাগাই যারা আওলাদ নাই তারা আফসোস করে গুরের খালি আল্লাহ আওলাদ দেওয়া আওলাদ দেওয়া আওলাদ দেওয়া যারা আওলাদ আছে বেশ হয়ে গেলেও বিপদী হ্যাঁ বড় টেনশনও পড়ছে খাওয়াইতো কিলা বা সাইতো কিলা নাউযু বিল্লাহি মিন যালিক হ্যাঁ আর এখন খাবাইতায় কিলা বাসাইতায় কিলা করিয়া বড় এক নাফরমানির মধ্যে উম্মত মুবতলা কত বড় নাফরমানি দেখো 1450 বছর আগে আল্লাহ আরশে আজিম তাকিয়া হ্যাঁ জিব্রাইল দিয়া নবীজির কাছে জানাইয়ে দিতলা আর ও নবী আপনি আপনার উম্মতিরে জানাইয়ে দিলাও ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ও উম্মতি হল তুমি তাই তোমাতান আওলাদ রে কাতল করিও না আল্লাহ ফরমাইতরা নবীজিরে কইয়া দিতরা নবীজি আপনি আপনার উম্মতির এই কথাই কেন জানাইয়া দিলেন তারা যাতে তারার আওলাদ রে যাতে কাতল না করে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক খাসিয়াতা ইমলাক তারা যাতে তারার আওলাদ রে কাতল না করে খাসিয়াতা ইমলাক কিতার লাগি খাবাই তো পারতো না বাসাই তো পারতো না এগুলো রবিবার জায়গা খানো দিব জমিন মাত্র আধা কিয়ার 5 ফুয়া ইন গড় কিলো হইব আমার রুজি কত খান আমার এক চাকরির উপরে 5 ফুয়ার ফড়ানি 5 ফড়ে খাওয়ানি দাওয়ানি মেয়ে আরো 3 গুইগুন্তরে শাদি দেওয়া এটা কিরকম সম্ভব হয় হায় এর লাগি তুমি আর কোন আওলাদর ফিকির আগে দিন না করিয়া তুমি এই দরওয়াজারে বন্ধ করো তুমি আওলাদ রে কাতল করো আমার আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দিতরা ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক খাবাইতায় পারতায় নাই গরর জায়গা নাই কাপড় দিতায় পারতায় নাই ঔষধপত্র দিতায় পারতায় নাই ফড়াইতায় পারতায় নাই এই সমস্ত জিনিস বান্দা তোমার চক্ষুর সামনে রাখিয়া তুমি আমার বন্দাও হলডে বন্দিও হলডে মানে তোমার আওলাদ রে তুমি কাতল করিও না ও বন্দা তোমারেও আমি আল্লাহ খাবাই আর এগুন যেগুন তরে আমি জন্ম দিমু এগুন তরেও আমি আল্লাহ খাবাইমু সুবহানাল্লাহ বহুত বড় এক পাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইয়া দিতরা কিন্তু বন্দার ইমান না থাকার কারণে এমন আটিছে বুঝছনি এমন আটিছে চোখ মেলার বাদেও দেখা যায় বড় আটাইল হে খাইতো কিলা বিবি খাওয়াইতো কিলা রইতো কিলা ও চিন্তা কিতার লাগি ইমানের দুর্বলতার কারণে মরি গেলে কিতে হইল আনা খাইয়া জন্নত যদি ফাইলাই না ফিন দিয়া মরি গেলে কি হইল জন্নত যদি ফাইলাই বালা গড় এখান যদি না থাকে এর বাদেও জন্নত যদি আল্লাহ দিলেন তে কিতে হইব আমার দুস্থ হল বুজুর্গ হল এই কথা তার জেহেন তাকিয়া একবারে সরিয়া গেছে এর লাগি আওলাদ হল ফাওয়ার কিন্তু লিমিটেড হিসাবে আর এর কারণে এই উম্মতর বড় বড় পরহেজগার এই উম্মতর বহুত বড় বড় আল্লাহওয়ালা হাজি সাহেব হল উমরা করনেওয়ালা হল বড় গুনাহে কবিরার মধ্যে মুবতলা মুমিনকে কাতল করার গুনার মধ্যে মুবতলা কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে এইটার জবাব দিয়ে যাইতে লাগবো আল্লাহ ফাঁসাইবা একজন কাতিল হিসাবে তুমি খাড়াইবা আর হনো গিয়া তোমার হক জাহান্নাম আর জাহান্নাম দাইমি জাহান্নাম হইব আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে বহুত হুশ করার দরকার এটা ইমানের দুর্বলতা আখিরাত ফাউরিসি যার কারণে এটাও নতুবা তো যেহেন রইল না ওখান সাহাবাই কেরাম যারা ছেলে সন্তান নাই পরিশান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যান ইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো ছেলে সন্তান নাই মনে হয় আমি সাহাবী আপনার আর মনে হয় জান্নাতে যাইতাম না নবীজি ফরমান কিভাবে বলে ইয়া রাসূলুল্লাহ আমার 3 মেয়ের বাবা বানাইলা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো ছেলে সন্তান দিলা না যদি আমার কোনো ছেলে সন্তান থাকতো ইয়া রাসূলুল্লাহ তাহলে এই ছেলেরে আমি দিনদার বানাইলাম মানে ঈমানওয়ালা বানাইলাম মানে দিনের মুজাহিদ বানাইলাম মানে দিনের দাঈ বানাইলাম মানে ইয়া রাসূলুল্লাহ দিনের ইশাআতের মধ্যে তার জিহাদের মধ্যে দিয়া এবারে আমি শহীদ করাইলাম মানে ইয়া রাসূলুল্লাহ আমি একজন শহীদের বাবা হইলাম মানে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন খাড়া হইলাম মানে আল্লাহ আমার একজন শহীদের বাবা মনে করিয়া দাঈর বাবা বানাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে একজন দিনদার ঈমানওয়ালার বাবা মনে করিয়া আল্লাহ তো আমার জান্নাতি বানাইয়া দিলা ওনে মুসলমান ও আবদার খান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে গিয়া খতরা ওয়া ভাই শুননা এখন যারা ফুলিন্তর বাপ হল মেয়েরার বাবা হল তারা কিতা চিন্তা কতরা হ্যাঁ ও চিন্তা আল্লাহ ছেলে সন্তান নাই ফুতায় রইদ খাইতো নি না আরো কিতা আছে দেখুন চাই ফুতায় রইদ খাবার উদ্দেশ্য না
ওখানো তার সামনে লীলা যদি মরি যায়, বড় বাইরও নাই, হুরু বাইরও নাই, আমারও নাই, হুয়াইন নাই, কিন্তু ওই তো এই সম্পত্তিটা কুকুর মেকুরে খাইতানি, কুকুর মেকুরে খাইতানি, কিন্তু ওই তো ফুটাই কেন রইত হইতো নি। আরে বাবা তোমার নিয়ত বদলো হইলা, আর নিয়ত বদলি দেয় কিলা বজাহির তোলাও দেখা দা। বানাও ইঞ্জিনিয়ার না করিয়ান না, ডাক্তার বানাও, উচ্চশিক্ষায় শিক্ষিত করো, দুনিয়াদার বানাও, কিন্তু লগেই করে পাক্কা মুমিন বানাও, পাক্কা দিনদার বানাও। এটা তোমার দায়িত্ব, আসল দায়িত্ব যেটা। আর ওটার কারণে খালি কিয়ামতের দিন আটকিবায়। জরুরি নাই মাদ্রাসা দিয়া হাফিজা আলিম বানানি, কিন্তু জরুরি হয়ে থাকলো ইমানদার বানানি, ইমানওয়ালা বানানি, মুমিন বানানি, মুসলমান বানানি। আমার দুস্থ হল বুজুর্গ হল, কিন্তু এই ফিকির নাই। এরে দে মুসলমান দে ইমানের কারণে আখিরাতের ওলা সফলতা, যে সফলতা দাইমি সুস্থতা, দাইমি জীবন, দাইমি সুখ, দাইমি আরাম আল্লাহ দিতা। ও সুস্থতা আর ও আরাম আর শুকর লাগি যেগো আবাদা নাবাদা জিন্দগি, ওগুল লাগি মুসলমান বাবায় তার ছেলেরে দে মাত্র মক্তব, তাও 8-9 বছরের ভিতরে। কত সময়? মাত্র আধা ঘন্টা। কত সময়? কনা মুসলমান কত সময়? বুঝা যাননি? মাত্র আধা ঘন্টা। আধা ঘন্টা তাও খুব উড়াতলা করি আমরা সব জলদি ছাড়ি দিবা, জলদি ছাড়ি দিবা। আর অস্থায়ী জিন্দগি, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই খের তামাশার লাগিয়া ছেলেরে তৈছে এর বার্তা কি লইয়া আস্তা রাত পর্যন্ত। হ্যাঁ ফড় বাবা, খালি ফড়। দুনিয়া না হইলে কুমতে হইতো না, দুনিয়া না হইলে কুমতে হইতো না। আমার দুস্থ হল বুজুর্গ হল, এই উদ্দেশ্যে ফাল্টাও। ছেলে তো মরব, তুমিও মরবায়, দনও দেব, চাকরিও দেব, হাবুইটাও দেব, তুমিও তো আল্লাহর সামনে হাজিরি দিবা। এই দিন কি জবাব আছে তোমার কাছে? এই দিন তো কোনো জবাব নাই, কি জবাব দিবা? হ্যাঁ নবীজি ফরমাইতে, হ্যাঁ আমার সাহাবী তুমি কেন পরেশান? তোমারে তো মেয়ের সন্তান দিছুন না নি আল্লাহ? বলে হ্যাঁ। বলে শোনো, আমি নবীর পক্ষ থেকে খুশখবরি, যদি তোমার ছেলে সন্তান না হয়, যদিও 3 জন মেয়ের বাবা তুমি বঞ্চ, 3 মেয়ের কারণে তুমি বাবা জান্নাতি বনিয়া গেছো, সুবহানাল্লাহ। মানে 3 মেয়ের বাবা, সুন্দর করে 3 মেয়ের যদি আপনার মুসলমান বানাইয়া, মুমিনা বানাইয়া, আপনার দিনদার বানাইয়া, আর যদি একজন মুসলমান ঘরানা এক মুমিন বন্দার লগে যদি বাবা শাদি দিলেন সুন্নতি তরিকায়, শরীয়তের ভিতরে তাকিয়া, তাহলে শুধুমাত্র এই মেয়ের বরণ পোষণের কারণে, এই মেয়ের আপনার এই তরবিয়ত দেওয়ার কারণে, এই মেয়েরে শাদি পর্যন্ত পৌঁছাইয়া বাবা তার হক আদায় করার কারণে নবীজি ফরমাইতলা এই মেয়ের কারণেও বাবা তুমি জান্নাতি, সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের উদ্দেশ্য কিটা আসলো? আওলাদ দিয়া। আর আমরা উদ্দেশ্য কিটা? আওলাদ দিয়া। আমার হুয়া বড় হইতো, বলা হইতো, সুন্দর করে মাত কথা শিক্ষিত হইতো, মানুষে আমার হইতা মাস্টারের হুয়া, ইঞ্জিনিয়ারের হুয়া। ও বাবা ঠিক আছে, ইকান শুনা না, ইকান হইতে নেন বালা একটা সন্তানের বাবা। ই আপনার ছেলেটা যদিও হে দেখ রায় মাস্টার, যদিও হে দেখ রায় ইঞ্জিনিয়ার, যদিও হে ডাক্তার দেখ রায়, কিন্তু ওলা বালা এগুর এক অক্তর নমাজ মিস নাই, একে দুকাবাদি করে না, একে ঘুষ লয় না, ও অমুকর হুয়া এগু। ওই হিসাবে তুমি ও না, দুই ফিকির নাই। এই ফিকির দিতে হইলে তো এগুলো দিনদারি ইলম ফইলা দিতে লাগবো। এই সোচও নাই, যেখান থেকে হরি গেছে গিয়া কিদা খালি টেকা হইলে হইব না। আউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আওলাদ দ্বারা তুই তো উদ্দেশ্য করাও যায় না। কারণ নবীজি ফরমাইতরা মা বাবা আওলাদের জন্য জান্নাত হইবায়, এই আওলাদের কারণে মা বাবা জান্নাত দিবায়, নতুবা আওলাদের কারণে মা বাবা জাহান্নামের মধ্যে দিবায়। এর লাগি আওলাদ তো বহুত বড় এক সম্পদ। যদি আওলাদে সালেহ বানাইয়া যাওয়া যায়, তাহলে তুই সদকায়ে জারিয়া বনবো। আর আওলাদরে যদি সদকায়ে জারিয়া না বানাই যায়, তাহলে তো জাহান্নামের মধ্যে জাহান্নামের শাস্তি বাড়াইবার দরিয়া বনবো। নাউযুবিল্লাহি মিন যালিক। এর লাগি সাহাবায়ে কেরাম হলর মনো, আল্লাহ আমার ছেলে দেও, ওগুলো শহীদ বানাইতাম, শহীদর বাবা হইতাম, ওটা তারার দেহেনো আসলো। হ্যাঁ ইহা তককে শুধুমাত্র বেটা মানুষ নয়, বেটি মানুষ মস্তুরাত সাহাবিয়া হল যারা, তারার দিল ওখানে আসলো। হাদিস শরীফের মধ্যে আর একজন সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যুদ্ধের এলান করছেন। একজন সাহাবি আল্লাহর বন্দী তান ঘরের মধ্যে বইয়া শুনছেন, নবীর পক্ষ তাকিয়া মুনা দিয়ে আওয়াজ লাগানে वालाয় আওয়াজ লাগাইছেন, বলে হে আসহাবে রাসূল, যুদ্ধের প্রস্তুতি করো, জিহাদের তৈয়ারি করো। এই আল্লাহর বন্দী সাহাবিয়া ঘরের মধ্যে বইয়া এই কথা শুনলা, শুনিয়া ঘর বইয়া ফিকির খতরা, আমার স্বামীও তো এক যুদ্ধের মধ্যে গিয়ে শহীদ হয়ে গেছেন গিয়া, আমার ঘর আমার কোনো বড় ছেলে সন্তান নাই। যদি আমার কোনো বড় ছেলে সন্তান থাকতা, তাহলে আজকের
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফকের এই যুদ্ধের যে এলান, যেটা আমার ছেলেরেও তশকিল নাম লেখাইয়া আমার ছেলেরেও এই যুদ্ধের মধ্যে দিতাম। আমার ছেলে মুজাহিদ বনত, আমার ছেলে গাজী বনত, আমার ছেলে যুদ্ধের মধ্যে গিয়ে শহীদ হইত। আর আমি মা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একজন শহীদের মা হইয়া খাড়া হইয়া আমি বেহেশত পাইতাম, জাহান্নাম থেকে বাঁচতাম। ফিকির করি করি জোশ ও জজবা এমন বাড়া দিল ঘরের মধ্যে টিকিতে পারেন না। ছোট্ট একটা শিশু তান কোলের মধ্যে, যেটা শুধুমাত্র দুধ পান করে, দুধ পান করার হালতে এই ছোট্ট শিশু কোলের মধ্যে লইয়া শিশুর ভাই সাইন আর হইন বাবারে তুমি বড় হইলে না, যদি বড় হইতে তাহলে তো তোরে এই জিহাদের মধ্যে শরীক করাইতাম। কিন্তু এর বাদেও জুসে মানে না। এই বাচ্চারে লইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত যান। নবীজি গিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীও নাই, শহীদ হয়ে গেছেন, বড় ছেলে সন্তান নাই, যদি থাকতা তাহলে আজকে দিতাম, আমার ছেলে শহীদ করাইতাম, আমি শহীদের মা হইতাম। আয় আল্লাহ রাসূল, আমার কাছে ছোট্ট একটা শিশু দেখো কোয়া, এই বাচ্চা গুতারে আপনি কবুল করো কোয়া। আয় আল্লাহ রাসূল, অগুতারে আপনি যুদ্ধের লাগিয়া তশকিলের নাম লেখেন, আর আমার বাচ্চা গুতারেও আপনি জিহাদের মধ্যে শরীক করেন। সুবহানাল্লাহ। নবীজি ফরমান, হো আল্লাহর বন্দি, কি তুমি পাগল না আমার সাথে মজাক করতে? এই সাহাবী ফরমান, না না ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল না, আমি মজাক করতেছি না। আয় আল্লাহ রাসূল, আমার এই বাচ্চা যেটা আপনি দেখতেন এইটাই আমার সন্তান। আমি চাই কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একজন শহীদের মা হইয়া আল্লাহর সামনে খাড়া হইতাম, কিন্তু আমার কাছে কোনো বড় ছেলে সন্তান নাই, তাখতা তাহলে দিতাম। আমি জানি আমার ছেলেটা এমন, যেটা দুধ পান করে, ইয়া রাসূলুল্লাহ, হে তার হাত দিয়ে খানাও খাইতে পারে না, তার হাতও লাড়তে পারে না, তার পাও লাড়তে পারে না, এমন বেইনও নাই ইয়া রাসূলুল্লাহ, হে তার চলতেও পারে না। কিন্তু এর বাদেও আমি চাই আর আমার ছেলে গুতা যদি শহীদ হয়ে যায়, জানি না এরপরে কোনো দিন আর আপনি যুদ্ধের জন্য কোনো মানুষরে দাওয়াত দিবানি, যুদ্ধের জন্য কোনো মানুষরে তশকিল করবানি ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আমার বাচ্চা গুতা আপনি নেন, হয়তো এর ফলে আর কোনো সুযোগ নাও মিলতে পারে, আমি জানি আমার ছেলে কিচ্ছু করতে পারতো না, কিন্তু এর বাদেও সুযোগ আছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি ফরমান, কি সুযোগ? এই সাহাবী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি যুদ্ধ যাইবা, আপনার এক হাতের মধ্যে তলোয়ার থাকবো, এক হাতের মধ্যে ডাল থাকবো ইয়া রাসূলুল্লাহ। যখন কোনো দিক তাকিয়া তীর তলোয়ার আর ওয়ার আইব, আপনি ডাল দি তীর তলোয়ার আর ওয়ার দে আপনি হারিবা। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা যেটা আছে, এই বাচ্চা গুতারে আপনি কবুল করো কোয়া। আপনি যে হাতের মধ্যে ডাল লইবা, এই হাতের মধ্যে ডাল না লইয়া ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা গুতারে আপনি লইবা। যখন কোনো তীর আইব, তলোয়ার আইব, আপনি আমার এই বাচ্চা গুতা দিয়া ইয়া রাসূলুল্লাহ তীর তলোয়ার দে আড়িবা। তীরের ওয়ার তলোয়ারের ওয়ার ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চার উপরে পড়ব, আমার বাচ্চা জখমি হইব, আমার বাচ্চা শহীদ হইব। আয় আল্লাহ রাসূল, আমি একজন মা হিসাবে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাই মুয়ার খাড়া হই, মার কই, মায় আল্লাহ, আমার এক দন ওই দুনিয়ার জমিনও দিছলাই তুমি। আল্লাহ, তোমার জন্য আমার এই দন, আমার ইয়া ওলাদ রে, আমার এই ছেলে রে আমি কুরবান করলাম। আয় আল্লাহ, আমি শহীদ করাইলাম, একমাত্র আমি শহীদের মা হইয়া। আয় আল্লাহ, আপনার কাছ থেকে চটকারা হাসিল করতাম। আয় আল্লাহ, আপনার পাকড়াও থেকে বাঁচিয়া, আয় আল্লাহ, আপনার আরামর বানাইলি জন্নত, যেটা এই আরামর জিন্দগি জন্নতের মধ্যে আয় আল্লাহ আমি ফাইতাম করিয়া আমার এই বাচ্চা গুতারে দিলাম, এগুতারে শহীদ করাইলাম। আল্লাহ, আমি জন্নত চাই, আল্লাহ আমার জন্নত খান্তা দেও। সুবহানাল্লাহ। এইটা উদ্দেশ্য সাহাবার সাহাবিয়াত হলর আওলাদ দিয়ে আসলো। আমরা আওলাদ দিয়ে কিতা উদ্দেশ্য হয়েছে মুসলমান? একমাত্র আখিরাত ফাউরার কারণে দুনিয়ামুখী হয়ে গেছি গিয়া, এর লাগি সেই মোলা দেখা যায় মালর প্রতি ওলা হয়েছে। আমরা দেখো কোয়া মাল খামাই আর এই দুনিয়ার জমিনও আলহামদুলিল্লাহ। দুনিয়ার গরিব মানুষ তো হাজারো এক মানুষ, গরিবর মাঝে বার করা মুশকিল হইব হাজারো একজন হইয়ারি, নতুবা এই জামানার গরিব হিসাবে নবীজি জেলা গরিব আসলা, সাহাবা হল জেলা গরিব আসলা, আহলে বাইত জেলা গরিব আসলা, ইলা গরিব যদি খুঁজাই তো দুনিয়ায় মনে হয় এক মানুষও বর্তমানে নাই। নবীজির তিন দিন পর্যন্ত যাইত ফাঁকা পেটো এক লোকমা যাইত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর দুই মাস পর্যন্ত গেছে, কোনো চুলা জ্বলিছে না। আহলে বাইত হযরতে ফাতেমা, হযরতে আলী, হযরতে হাসান আর হুসাইনের জিন্দেগি ওলাদার সপ্তাহকে সপ্তাহ ঘরের মধ্যে খাওয়ার কিচ্ছু নাই। ই জামানাত মুসলমান হলর কোনো মুসলমান ইলা ভাইবানি দেখে বিয়ানে খাইছে আর বিয়ালে উপাস রয়েছে, জাস্তা খাও খাইয়া ফেট বরিয়া থাকে, যেসা খানো ফুটক ফুটি রইব। আর খানির মধ্যে যেসা কোয়ালিটির খানা হোক না কেন, কিন্তু ফেট বরিয়া খাইয়া ফুটিব।
उपास रहित ना लगी जमानत गरीब और ताबिर आए ना सामने गरीब किसे कहते हैं गरीब खारे खुआ ना खुदे होता है ना আমার দুস্থ হল বুজুর্গ হল সব দুনিয়া আলহামদুলিল্লাহ নবীজির বাই চাইলে সাহাবা হলর বাই চাইলে আহলে বাইতর দিকে চাইলে সব দুনিয়া মাল খামানি সব এক ফিকির বানাইছে তান ছেলে আর মেয়ে ফড়াইতে রাখি তার লাগি দে মেয়েরে আপনার কতখান ফড়াইয়া নিতরা দিয়ে দেখো যে মেট্রিক দিয়া আইএ বিএ ফড়াইয়া আর কতটা ফড়াইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার মেয়ে হলরে বানাইতরা কিতার লাগি বানাইতরা ও বাবা তোমার জেহেন কিতা তোমার দিমাগের মধ্যে কিতা ও মা তোমার জেহেন দিমাগের মধ্যে কিতা খোঁজে আমার একটা সওয়াল আয় নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা আসল জমানা আর মেয়ারি একটা জমানা নবীজির আখলাক আর চরিত্র আসল আর ওগু একটা মেয়ারি আখলাক আর চরিত্র নবীজির তালিম আসল আখলাক আপনার মেয়ারি এটা মাপকাঠির ভিতরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীজির জিন্দেগি তো ওলা আর সাহাবায়ে কেরাম আমিনু কামা আমানান নাস সাহাবার মতো ঈমান আনো আর নবীজি আগে দি কিতা ফরমাইতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবা একজন ফলো করো হেদায়েত পাইলেইবা যদি নবীজির জিন্দেগি আর সাহাবার জিন্দেগি যদি ইলা হয় তে আমার দুস্থকল বুজুর্গ হল নবীজির জিন্দেগির সবচেয়ে বড় ইউনিভার্সিটি যেটা এইটা কোনখানে আসলো সবচেয়ে বড় আপনার মেডিকেল কলেজ যেটা এটা কোনটা আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার জেনারেল শিক্ষার ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটা আসলো যদি খুঁজাইয়া দেখা যায় তাহলে না ইঞ্জিনিয়ারিং কলেজ না কোনো আপনার মেডিকেল কলেজ না অন্য আপনার জেনারেল শিক্ষার কোনো অন্য কোনো বড় লাইনের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দমানাত খুঁজে হইবনি কোনো মানুষের সাথে দেখাই দিতে পারবো হ্যাঁ কোনো মানুষের সাথে দেখাই দিতে পারবো না কোনো স্কুল নাই কলেজ নাই আইটি এক জামানা দৌড়ে আপনার খৈরুল কুরুনের জামানা আমার দুস্থ হল বুজুর্গ হল গুজরিয়াদার গিয়া খৈরুল কুরুনের জামানা নবীজি কিতা ফরমাইতরা খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আর এতবার খরাওর নবীজি সাহাবা তাবিঈন তবে তাবিঈন পর্যন্ত লে খুদাইয়া দেখাও লে কোন এক জায়গা কোন মানুষ একটা মেডিকেল কলেজ বানাইছে আর উম্মত গুরুবা ঝুঁকিছইন আর ডাক্তার বানানি শুরু হইছে ইঞ্জিনিয়ার বানানি শুরু হইছে এটা তো ব্যক্তিগত দারদারি হইছে যারা হইছে দুনিয়ামুখী শিক্ষা অর্জন করছে আমার দুস্থ হল বুজুর্গ হল কিন্তু সারাদিন ইনকু বুধ হওয়া দার জরুরি আর জরুরি রে ওলা জরুরি বানাইছুন চাহে গে কলিমা জানুক না চাহে গে নামাজ জানুক না চাহে গে তিলাওয়াত জানুক না চাহে গে ইমানের আপনার ইমান জানুক না দিন ইসলাম বুঝুক না কিন্তু জরুরি ভাই ABCD গুণ না শিকিলে অঙ্ক না শিকিলে ইংলিশ না শিকিলে সমাজ বিজ্ঞান না শিকিলে আপনার জেনারেল শিক্ষা 8, 9, 10 পর্যন্ত না হইলে কিন্তু হইব না এটা জরুরি একবারে এক শব্দ উচ্চারণ মুখে দিয়ে আমার বড় আজীব লাগে না এটা 8 পর্যন্ত পড়ানি মেট্রিক পর্যন্ত পড়ানি একবারে জরুরি আমার লগে লগে সবালায় কোন মাতিলায় আসল যে জরুরি যে দিলর আর কৈফিয়তের হালটা সামনে রেখে তুমি কইতায় আসলো বলে না মক্তব্য তো 10-12 বছর পর্যন্ত পড়াইয়া কোরআনের জরুরি আপনার নমাজের মধ্যে যেটা লাগে সূরা হল এর বাদে যেটা সূরা হলর এক সময়ের মধ্যে তিলাওয়াতের ফজাইল বয়ান করা হয়েছে ওটা সূরা হল সমাজ কম এক মুসলমানের জবানি ইয়াদ থাকতো আর এর বাদে রিডিং সহি তিলাওয়াত কোরআনের শিখিলেই তো এইটা এক মুসলমানের জন্য জরুরি এক মুমিনের জন্য জরুরি এই শব্দ ইকান আম ও খাস কারোর মুখ থেকে বার হয় না আজীব লাগে তখন যেন খালি কিয়ামতের দিন মরার বাদে খবর গেলাই দিয়া সারা মিলিয়া মাটি দিলেই জিগাই বানি না কিরার মন কিরে ভাই জেনারেল শিক্ষা কতক্ষণ অর্জন করছলায় আস্তা জিন্দগি টিপ দি মা দাদি আর দাদাইনতে খাটাই লইলা আমি বিরোধী করিয়ান না জেনারেল শিক্ষার বিরোধিতা করিয়ান যে আহমিয়তের গুরুত্ব যেটা জেনারেল শিক্ষার দেওয়া আর দুনিয়ার তরজিহ যেটা দেওয়া দুনিয়ার গুরুত্ব দেওয়া ও মুসলমান তুমি ইমান থেকে সরার কারণে তুমি ইসলাম থেকে সরার কারণে আল্লাহ রসুলের মহব্বত দিল না থাকার কারণে সাহাবায়ে কেরামর মহব্বত দিল না থাকার কারণে আখিরাতের ফাউরার কারণে এটা হইছে আর যদি আখিরাত মনে থাকি যাইত তাহলে না খাইলেও আলহামদুলিল্লাহ আর টিপ দিয়ে চললেও আলহামদুলিল্লাহ বাঙ্গা করইলেও আলহামদুলিল্লাহ আর ফারা কাপড় হইলেও আলহামদুলিল্লাহ দুনিয়ার মানুষে ফাগল হইলেও আলহামদুলিল্লাহ আর বালা হইলেও আলহামদুলিল্লাহ হইল অনেক কিন্তু ইলা নাই খালি জরুরি হইয়া দুনিয়ারে কতখান গুরুত্ব দেওয়া আর কতখান দেওয়া হয়েছে